নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন পরিবেশ বিজ্ঞানের আলোচনা, পরিবেশ ও বিজ্ঞানের একটি সেট নিয়ে আলোচনা করছি। 216 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র সেটা আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। 1 থেকে 6 উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব। অপশান সিতে সমশীর্ষ সমান। 2 নম্বরে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো। অপশান এতে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 3 নম্বরে আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে। অপশান সিতে 0 ডিগ্রি। 4 নম্বরে কোনটি তড়িৎ প্রবাহের সক্ষম। অপশান ডিতে গ্রাফাইট। 5 নম্বরে রং ধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী। অপশান বিতে বিচ্ছুরণ। 6 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো। অপশান বিতে নাইক্রোম। আর 7 নম্বরে শক্তির আদিম উৎস হলো। অপশান এতে সূর্য। 2 দাগের শূন্যস্থান পূরণ করো, পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথমে রয়েছে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ড্যাশ ম্যাগনেটাইট। 2 নম্বরে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত হলো ড্যাশ 17:, অর্থাৎ 17:20। 3 নম্বরে আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয় পার্শ্ব পরিবর্তন। 4 নম্বরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে, চৌম্বক ক্ষেত্রের কারণে। 5 নম্বরে টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে প্রাইমারি সেল। 6 নম্বরে সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে। এরপরে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন তার ব্যবহার করা হয়। টাংস্টেন। 2 নম্বরে একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো। সৌরশক্তি। 3 নম্বরে চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়। আবেশ। 4 নম্বরে তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে। 10 মিটার। 5 নম্বরে সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কিরূপ। সমান্তরাল। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে পিন হোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে যদি এতে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। প্রতিকৃতি বড় হবে। প্রতিকৃতি বানানটা ভুলে গেছে, পয়রা ফোলা হবে। বিদে মোমবাতি শিখাকে ছিদ্রের কাছে আনা হয়, প্রতিকৃতি বড় হবে। 2 দাগে এ সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে আপতন কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অতএব প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি। 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। 6 ফুট। 3 নম্বরে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো। যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো। 1 নম্বরে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2 নম্বরে তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 3 নম্বরে তড়িৎ চুম্বক তৈরিতে
ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে। 4 নম্বরে অশ্বক্ষর আকৃতি গঠন বিশিষ্ট ইউ আকৃতির চৌম্বক পদার্থ ব্যবহার করে। 4 নম্বরে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো। উত্তরটি লক্ষ্য করো। দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সমান 10 সেমি। দণ্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85 সমান 10 সেমি গুণিতক 0.85 সমান 8.5 সেন্টিমিটার। 5 নম্বরে একটি বর্ধবর্তনীর ছবি আঁকো যাতে দুটি বাল্ব, দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি আর একটি সুইচ আছে। ছবিটি লক্ষ্য করো। এই যে দুটো ব্যাটারি, সুইচ, তার, দুটো বাল্ব, দু সেলের ব্যাটারি, চিত্রবদ্ধ বর্তনী। 6 নম্বর উত্তর দক্ষিণে মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক ছলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে? এরূপ ঘটনার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে চুম্বক শলাকার মেরু বিক্ষিপ্ত হবে। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারটির চারপাশে একটি চুম্বকীয় প্রবাহের চঞ্চল বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত চৌম্বক বলের প্রভাবে শলাকার বিক্ষেপ ঘটে। লাইফ সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 4টি। প্রথমে নিচে পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয়। অপশান বিতে গর্ভমুণ্ডে। 2 নম্বরে কোনো পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে। অপশান সিতে পাথরকুচি। 3 নম্বরে ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? অপশান এতে গর্ভাশয়। 4 নম্বরে গুচ্ছমূল দেখা যায়। অপশান বিতে ধান গাছে। 5 নম্বরে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হল। অপশান বিতে মূলত্র। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 নম্বরে রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন হার ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 2 নম্বরে অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা, ফণিমনসা। 3 নম্বরে ড্যাশ পাতার ফলক ও যৌগিক পত্রের উদাহরণ তেঁতুল। 4 নম্বরে বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হল ড্যাশ অঙ্গজ জনন। 5 নম্বর সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হল ড্যাশ হাইড্রোজেন সালফাইড বা H2S। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বরে আছে একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। আলু, পেঁয়াজ। 2 নম্বরে আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে? মধ্যত্বক। 3 নম্বরে কুমড়ো ফুলে কি রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? স্বপরাগযোগ। 4 নম্বরে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? ব্যাপন। 5 নম্বরে গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণের কোন ঘটনার উদাহরণ? অভিস্রবণ। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? এই যে পরিবর্তন, কারণ এখান থেকে সমুদ্রের জল এখান থেকে পরপর লিখে যাবে। এই যে সমুদ্রের তরকারি মাছের নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলো হলো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হাইপোটোনিক দ্রবণ বলতে কি বোঝো? এক্ষেত্রে কোষ কোন ঘটনা লক্ষ্য করা যায়? কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? লক্ষ্য করো, যে বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব অন্তঃকোষীয় রসের ঘনত্বের তুলনায় কম হয় সেই বহিঃকোষীয় দ্রবণকে লঘুসারক বা হাইপোটোনিক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে জল অন্তঃবিস্রাবণ প্রক্রিয়া কোষের মধ্যে প্রবেশ করে এবং কোষের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ কোষ ফুলে যাবে। পরের প্রশ্ন, পত্রমূল কি? এর কাজ লেখ। পত্রমূল কি? এখান থেকে এত পর্যন্ত লিখবে এবং তার কাজটা লিখবে। বুঝতে পেরেছ? এই ভিডিও লাস্ট প্রশ্ন 5 দাগে কক্ষ বা অ্যাক্সিস কাকে বলে? বিটপ বলতে কি বোঝায়? লক্ষ্য কক্ষ কাকে বলে? পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বলে। আর বিটপ কাকে বলে? কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ মাটির উপরে অবস্থান করে তাকে বিটপ বলে।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।